যে so that f of z equals to suppose z square plus 3z minus 5 is analytic everywhere. Also find its derivative. তার ডেরিভেটিভ ভ্যালুটা বের করো। ওকে, এই ছিল প্রশ্নটা, এই টাইপেরই একটা ছিল, তবে ওইটা আরেকটু মনে হয় কঠিন ছিল, এক্সপোনেনশিয়াল টার্ম। আমি সহজ দেখে নিচ্ছি যেন খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে পারি এটা রিভিউ করা। সলিউশন, প্রথমে ফাংশনটাকে আমরা রিয়েল এন্ড ইমাজিনারিতে এক্সপ্রেস করব। z স্কয়ার প্লাস 3z মাইনাস 5, z এর পরিবর্তে আমরা জানি ভেরিয়েবলকে এক্সপান্ড করলে হয় x প্লাস iy হোল স্কয়ার প্লাস 3 ইনটু x প্লাস iy মাইনাস 5। এখন এক্সপান্ড করে রিয়েল এন্ড ইমাজিনারি সেপারেশন করব। x স্কয়ার রিয়েল পার্ট আর y স্কয়ার i স্কয়ার, দ্যাট ইজ মাইনাস y স্কয়ার ইমাজিনারি রিয়েল পার্ট প্লাস 3x রিয়েল পার্ট মাইনাস 5 রিয়েল পার্ট। আমরা এখান থেকে রিয়েল পার্ট গুলো আলাদা করেছি, প্লাস i ইনটু 2xy, এখানে একটা ইমাজিনারি পার্ট আছে, প্লাস 3y আরো একটি ইমাজিনারি পার্ট আছে। সো এটাকে আমরা লিখতে পারি u of xy প্লাস i v of xy, অর্থাৎ where u equals to x square minus y square plus 3x minus 5 এবং v is equals to 2xy plus 3y। এখন অ্যানালাইটিক হতে হলে আমাদের সিআর ইকুয়েশন দুটি স্যাটিসফাই করে কিনা টেস্ট করতে হবে। আমরা কিন্তু আগের ক্লাসে সিআর ইকুয়েশন কেমন সেটা শিখেছিলাম। সিআর ইকুয়েশন এক নাম্বারটা হলো del u by del x equals to del v by del y, এটা ছিল এক নাম্বার। আর দুই নাম্বারটা হলো del u by del y is equals to minus del v by del x। এখন যদি এই u v দ্বারা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, আমরা বলতে পারবো ফাংশনটি অ্যানালাইটিক। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি সিআর ইকুয়েশন আসলেই স্যাটিসফাই করে কিনা। তাহলে কত আসে del u by del x, হ্যাঁ আরাফাত বলতে পারবা del u by del x কত? আলকিব্রিয়া, মাহি, এনিবডি? del u by del x sir, del u by del x 2x sir, 0 plus 3 minus 0, মানে টোটাল del u by del x সমান কত আসছে? 2x or 2x 2x plus 3 2x plus 3 স্যার, 2x plus 3। হ্যাঁ, আমাদের কিন্তু এগুলি বলতে হবে, এটা ভাইবার একটি প্রশ্ন। আমরা যে ফাইনালে ভাইবা নিব সবচেয়ে সহজতম প্রশ্ন হলো এগুলি, যে ইউ কে একবার ডিফারেন্সিয়েট করলে del u by del x সমান কত। তখন কিন্তু বলা যাবে না স্যার এগুলি তো পড়াননি, এটা কিন্তু পড়িয়েছি। আচ্ছা, এবার del v by del y কত হয়?
del v by del y হয় 2x x plus 3 3 তো দুইটা সমান 2x তাহলে since del u by del x equals to del v by del y, then satisfied CR1, CR এর এক নাম্বারটা স্যাটিসফাইড, তাই না? আবার আমরা দেখি del u by del y, del u by del y হলো -2y and del v by del x, del v by del x হলো 2y, তাহলে 2y কে এইভাবে লেখা যায় -2y, দুটো মাইনাস ইন্ট্রোডিউস করলাম মানটা বসানোর জন্য, 2 del u by del y, that is minus del u by del y, তাহলে আমরা কি পেলাম? del v by del x সমান মাইনাস del u by del y পেলাম। এটা একটু সাজিয়ে লিখে নিচ্ছি। যে since del v by del x equals to minus del u by del y, then satisfied CR2, তাহলে therefore f of z is analytic function। আমরা জানি f of z যদি যে ভাঙার পরে u v আসে রিয়েল ভ্যালুড ফাংশন, তারা যদি CR ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে অ্যানালাইটিক। Therefore f of z is analytic everywhere, সর্বত্রই অ্যানালাইটিক শুড, এটা আমরা দেখালাম যে অ্যানালাইটিক। এবার দ্বিতীয় যে পোর্শনটা, ফাইন্ড ইটস ডেরিভেটিভ, তার ডেরিভেটিভটা বের করো। তো আমরা ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা জানি যে নাও ডেরিভেটিভ f dash of z is equals to del u by del x plus I del v by del x, এটা আমরা জানি, এটা কিছুক্ষণ আগে স্লাইডেও দেখিয়েছি। এখন del u by del x এর মান বসিয়ে দিব, del v by del x এর মান বসিয়ে দিব। তো ঠিক আছে, del u by del x এর মান হলো 2x plus 3, 2x plus 3 plus I del v by del x, del v by del x এর মান 2y, 2y। এখন এই রেজাল্টটাকে ফাংশন অফ জেড এ ট্রান্সফার করব, এটাকে একটু সাজিয়ে লিখবো। এইভাবে লেখা যায়, দেখো যে 2i6 2 কমন নিলাম প্লাস iy প্লাস 3, that is 2z plus 3, therefore f dash of z সমান এত, which is another answer। f dash of z সমান আমরা পেলাম সিম্পল রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে যে ফর্মুলা হয়, যেমন এটা যদি x হতো x স্কয়ার প্লাস 3x মাইনাস 5, ডিফারেন্সিয়েট করলে হয় 2x প্লাস 3, এটাও কিন্তু সেমই আসবে, জাস্ট ভেরিয়েবলটা x এর পরিবর্তে z, বাট রেজাল্ট উইল বি সেম। ঠিক আছে, এই হলো গত ক্লাসের অঙ্কটা রিভিউ, আমি ছোট্ট অঙ্ক নিয়ে দেখালাম। আর গত ক্লাসের অংশটুকু তোমরা সম্পূর্ণ করবে, সম্পূর্ণ করে আমাকে গ্রুপে দেখাবে। ঠিক আছে, এই ছিল ডেফিনিশন অফ অ্যানালাইটিক ফাংশন, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশনের রিলেটেড প্রবলেম।
আমরা এখন চলো স্লাইডে গিয়ে তোমাদেরকে আরো কয়েকটি ডেফিনিশন আলোচনা করব। তো আমি স্লাইডে না বোর্ডে লিখেই দেখাচ্ছি। Another definition, harmonic function. A real valued function u of xy is said to be a harmonic function if it satisfies the Laplace equation EQ. Laplace equation টা হলো এই del square u by del x square plus del square u by del y square is equals to 0. This is known as harmonic function. আমি ডেফিনিশনটা আবার বলি। হারমোনিক ফাংশন প্রমাণের জন্য যে ফাংশনটা নিতে হয় সেটা হবে রিয়েল ভ্যালুড ফাংশন ইউ অথবা ভি অথবা যে কোনো রিয়েল ভ্যালুড ফাংশন। এই রিয়েল ভ্যালুড ফাংশনটাকে হারমোনিক ফাংশন বলা হবে যদি সেই হারমোনিক ফাংশনটা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে, আর এই সমীকরণটার নাম হলো ল্যাপ্লাস ইকুয়েশন। এটাকে এইভাবেও লেখা হয় ন্যাবলা স্কয়ার ইউ ইজ ইকুয়ালস টু 0। একই জিনিস ক্যালকুলাস 2 তে তোমরা পড়েছো। ন্যাবলা স্কয়ার ইউ সমান 0, সেকেন্ড ডেরিভেটিভ, এটাকে ন্যাবলা স্কয়ার ল্যাপ্লাস ইকুয়েশন বলা হয়। যদি এই শর্তটা মানে তাহলে তাকে বলা হয় হারমোনিক ফাংশন। আমরা কি বুঝতে পেরেছি হারমোনিক ফাংশন কাকে বলে? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই হারমোনিক ফাংশন এবং অ্যানালিটিক ফাংশনের উপর একটা থিওরাম শিখব। থিওরেম: if a function আর ফাংশনটি হলো এই টাইপের f of z is equals to u xy plus I v xy, ফাংশনটি হলো এটা। if a function this is analytic এই ফাংশনটা অ্যানালাইটিক হওয়া মানে ইউ এবং ভি দ্বারা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করানো, যা আমরা কিছুক্ষণ আগে একবার দেখেছি। is analytic, then u and v are harmonic function. হারমোনিক ফাংশন থিওরামটা কি? কোন একটি কমপ্লেক্স ভ্যালুড ফাংশন দ্যাট ইজ এফ অফ জেড এর দুটো ব্রাঞ্চ আছে, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট। তাহলে এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, দ্যাট মিন্স তার পোরশনগুলি যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে পোরশনস যে রিয়েল ভ্যালুড ফাংশনস ইউ এবং বি তারা হারমোনিক ফাংশন হবে।
এই হলো থিওরাম। আমরা এটা ছোট্ট করে প্রমাণও করতে পারি যে এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা। যেমন ধরো আমরা একটা ছোট্ট একটি এক্সাম্পল নিচ্ছি যে লেট f of z equals to suppose z square plus 4z, ছোট্ট একটা ফাংশন নিলাম। এখন এটা থেকে আমরা uv বের করি। যদি uv বের করি কত হয় দেখো, x plus iy whole square plus 4 into x plus iy। তো এটাকে যদি আমরা ভাঙ্গি, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 4x এটা হলো ইউ, এবং ভি হবে 2xy প্লাস 4y। তাহলে আমরা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে পেয়ে গেলাম দিস ইজ ইউ এবং ইট ইজ ভি। প্রশ্নটা কি, এই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, আমরা অ্যানালাইটিক হওয়ার জন্য শর্ত জানি যে ফাংশনটা অ্যানালাইটিক হতে হলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়। তো আসলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা টেস্ট করলেই হয়। ডেল ইউ বাই ডেল এক্স কত বলো তো দেখি? Sir, 2x plus 4. 2x টুয়াইস plus এক্স 4. প্লাস 4, আর এটা সমান ডেল ভি বাই ডেল ওয়াই। ডেল ভি বাই ডেল ওয়াই কত? টুয়াইস এক্স প্লাস 4। এটা একটা সিআর ইকুয়েশন না? ইয়েস, ডেল ই বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই। তাহলে আমরা একটা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করালাম। আরেকটি কি? ডেল ভি বাই ডেল ওয়াই। ডেল ভি বাই ডেল ওয়াই কত হয়? সরি, ডেল ইউ বাই ডেল ওয়াই। ডেল ইউ বাই ডেল ওয়াই Sir, মাইনাস 2y। 2y. আর একটা এটা যদি আমরা এখান থেকে লিখি, ডেল ভি বাই ডেল এক্স এর মান কত? Sir, এটা 2y, sir. 2y। তাহলে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এটা আরেকটা শর্ত না? তার মানে ফাংশনটা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। কথা কি বুঝা গেছে? তার মানে ফাংশনটা অ্যানালাইটিক। এখন বলা হচ্ছে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয় অর্থাৎ সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে ফাংশনের যে দুইটা পার্ট আছে ইউ এবং বি তারা হারমোনিক। তাহলে আমরা দেখলাম ফাংশনটা অ্যানালাইটিক, প্রমাণ করে ফেলছি খুব সংক্ষিপ্তভাবে। তাহলে অ্যানালাইটিক হলে হারমোনিক হয় কিনা টেস্ট করে দেখি। হারমোনিক হতে হলে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করাতে হবে ইউ এর জন্য এবং ভি এর জন্য। তাহলে আসুন, ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার কত? ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার। ডেল ইউ বাই ডেল এক্স এর মান 2x প্লাস 4। তো ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার মান হবে 2। 2 হয়, sir. আবার ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার এর মান কত? আমরা শিখেছি ডেল ইউ বাই ডেল ওয়াই হলো -2, তাহলে ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার হবে -2। -2y ছিল, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি কত হয়? এই দুইটা যোগ করলে হয় 0, ডেল sir. স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার সমান 2 - 2 0। অর্থাৎ ইউ ফাংশনটি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে, আর ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে তাই আমরা ইউ কে হারমোনিক বলতে পারি। অনুরূপভাবে ভি ফাংশনটাও কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে। দুইবার যদি ডিফারেন্সিয়েট করো দুইবারই 0 আসবে, অর্থাৎ ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার এর মান 0 প্লাস ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার এর মান 0। ভি দ্বারাও ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে। অতএব উই ক্যান সে ইউ এন্ড ভি আর হারমোনিক ফাংশন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে কোনো একটা সিম্পল ফাংশন নিয়ে আমরা এই থিওরামটার
জাস্টিফিকেশন করেছি, জাস্টিফাই করেছি ফাংশনটা হারমোনিক, অর্থাৎ এই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তাহলে অবশ্যই হারমোনিক। তা আমরা প্রথমে একটা ফাংশন নিলাম, ফাংশনটা অ্যানালাইটিক কিনা জাস্টিফাই করলাম। অ্যানালাইটিক হতে হলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, ওকে আমরা বললাম ঠিক আছে এটা অ্যানালাইটিক। তাহলে অ্যানালাইটিক হওয়ার পরে তার যে প্রপার্টিজ আছে ইউ এবং বি, ইউ এবং বি হবে হারমোনিক ফাংশন। সো হারমোনিকের জন্য এইটাও প্রমাণ করলাম, দ্বিতীয়টাও করতে পারি, করে দেখাইনি ছোট। আচ্ছা, সো আশা করি তোমরা এই থিওরামটা বুঝতে পেরেছো। অনেক সময় থিওরামটা ভেরিফিকেশন আসে, প্রশ্নটা আমি একটা প্রশ্ন লিখি যে কোশ্চেন এরকম হতে পারে যে ভেরিফাই the following theorem. থিওরামটা শুরু এখান থেকে, হ্যাঁ শুরু হলো ইফ দিয়ে আর শেষ হলো এই ফাংশন দিয়ে। For f of z equals to suppose z cube plus 3z minus 1, একটি ফাংশনের জন্য এই থিওরামটা ভেরিফাই করা, পুরো থিওরামটা দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা এতক্ষণ যেভাবে কাজ করেছি ঠিক সেইভাবে পুরো কাজটুকু করতে হবে। এই ফাংশনটাকে প্রথমে সেপারেট করে রিয়েল এন্ড ইমাজিনারি পার্টে আলাদা করতে হবে। রিয়েল পার্টকে ইউ ধরবো, ইমাজিনারি পার্টকে ভি ধরবো। তাহলে প্রথম দেখাবো সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, অর্থাৎ ফাংশনটা অ্যানালাইটিক। অ্যানালাইটিক পোরশন ভেরিফাই করার পরে যদি অ্যানালাইটিক হয় তাহলে হারমোনিক প্রমাণ করব, অর্থাৎ এই ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার 0 হবে এবং ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার, এই এক্স স্কয়ার ডেল স্কয়ার ইউ বাই এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ভি বাই ওয়াই ডেল ওয়াই স্কয়ার 0 হবে এবং এটার জন্য 0 হবে। এইভাবে আমরা পুরো প্রসেসটা রান করাবো। এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করতে পারো, তাহলে তোমাদের জন্য অ্যানালাইটিক ফাংশন অ্যাজ ওয়েল এজ হারমোনিক ফাংশন দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। Another definition, আমরা এতক্ষণ দুটি ডেফিনিশন, একটি ডেফিনিশন এবং একটি থিওরাম শিখলাম। ডেফিনিশনটা ছিল হারমোনিক ফাংশন আর থিওরামটা এখানে বোর্ডে এখনো আছে। Another definition, conjugate harmonic. হারমোনিক কনজুগেট, এই হারমোনিক কনজুগেট কাকে বলে? দেখো, the harmonic conjugate to a function uxy is a function vxy such that f of z is equals to uxy plus I vxy is differentiable. এই হলো হারমোনিক কনজুগেটের ডেফিনিশন।
আবারও দেখো হারমোনিক কনজুগেট, the harmonic conjugate to a function u, অর্থাৎ ইউ এর হারমোনিক কনজুগেট ফাংশনকে বলা হয় ভি। ইউ এর কনজুগেট হারমোনিক ফাংশনকে বলা হয় ভি যদি একটি ফাংশনকে ইউ প্লাস আইবি লেখা হয়, এই ফাংশনটা যদি কি হয় ডিফারেন্সিয়েবল, তাহলে আমরা বলতে পারি একটি ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, তাহলে এই ফাংশনের যে দুটি পার্ট আছে রিয়েল ভ্যালুড ফাংশন ইউ এবং ভি, তারা পরস্পর কনজুগেট, হারমোনিক কনজুগেট। তার মানে কি দেখো, ডিফারেন্সিয়েবল হলে আমরা বলতেছি হারমোনিক কনজুগেট। খেয়াল করিও, এটাকে একটু ডিফারেন্সিয়েবল হলে আমরা বলতেছি যে হারমোনিক কনজুগেট, হারমোনিক কনজুগেট। আমরা আগের ক্লাসে ডেফিনিশন অফ অ্যানালাইটিক ফাংশনে বলেছি ডিফারেন্সিয়েবল মানেই হলো এটা অ্যানালাইটিক হওয়া। তার মানে অ্যানালাইটিক হলে আমরা বলতে পারি এটা একটি হারমোনিক কনজুগেট। আর অ্যানালাইটিক মানে কি সিআর ইকুয়েশন আমরা শিখেছি না, অ্যানালাইটিক যে কখন হয় যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে আমরা বলতে পারি যে এটা একটি হারমোনিক কনজুগেট। দেখো সিরিয়ালি আসছে, ডেফিনিশনে বলা হচ্ছে ডিফারেন্সিয়েবল, তাহলে তাকে হারমোনিক কনজুগেট বলা হয়। আমরা শিখেছি ডিফারেন্সিয়েবল হলে অ্যানালাইটিক হয় নেসেসারি কন্ডিশন থেকে, আবার জানি অ্যানালাইটিক হলে ফাংশনের সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়। তার মানে ডিফারেন্সিয়েবল হলে অ্যানালাইটিক, অ্যানালাইটিক হলে সিআর ইকুয়েশন, অর্থাৎ সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে হারমোনিক কনজুগেট হবে। কথা কি বোঝা যাচ্ছে? সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে হবে হারমোনিক কনজুগেট, আর ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলে হবে হারমোনিক ফাংশন। দুইটা দুই রকমের। তাহলে এটা কিভাবে সিআর এ আসলো? ডিফারেন্সিয়েবল থেকে অ্যানালাইটিক, অ্যানালাইটিক থেকে সিআর। আলটিমেটলি একটি ফাংশন ইউ এবং আইভি দ্বারা যদি এক্সপ্রেস করা হয়, আর সেই ফাংশনের ইউ এবং ভি যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে ইউ এন্ড ভি কে পরস্পরের হারমোনিক কনজুগেট বলা হবে। ঠিক আছে? ইউ কে ভি এর হারমোনিক কনজুগেট অথবা ভি কে ইউ এর হারমোনিক কনজুগেট বলা হবে, একটি আরেকটির হারমোনিক কনজুগেট হবে। কখন? যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। আর আগের স্লাইডে আমি দেখিয়েছিলাম যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে ওই ফাংশনস গুলিকে বলা হয় হারমোনিক ফাংশন। আর যদি আমরা এখন দেখতে পেলাম সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে ফাংশনস গুলি একটি আরেকটির হারমোনিক কনজুগেট। চলো এই আলোচনার উপর ভিত্তি করে আমরা ছোট্ট একটা অঙ্ক সলভ করি, হারমোনিক এবং হারমোনিক কনজুগেট, তাহলে জিনিসটা তোমাদের জন্য ইজি হবে। হ্যালো স্যার। জি জি স্যার ডিফারেন্সিয়েবল আর ডিফারেন্সিয়াল কি একই জিনিস? ডিফারেন্সিয়েবল একটা এল, হ্যাঁ ডিফারেন্সিয়েবল আর কি যেন বলছো? ডিফারেন্সিয়াল একটা নাউন একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার। এই আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, আমরা এই ডেফিনিশনটাকে আরো ক্লিয়ার বোঝার জন্য একটা ছোট্ট একটা অঙ্ক করব। ছোট্ট না, চলো অঙ্কটা আগে তুলে নিই। তার মানে ইউ এবং ভি দুটি রিয়েল ভ্যালুড ফাংশন, যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে হারমোনিক ফাংশন, আর যদি ইউ এবং ভি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে এদের প্রত্যেককে ইউ কে ভি এর হারমোনিক কনজুগেট বলা হয়, অথবা ভি কে ইউ এর
হারমোনিক কনজুগেট বলা হয়। এটাই হলো আমাদের এই ডেফিনিশন দুটা। তো প্রশ্নটা হলো এরকম যে কোশ্চেন, প্রুভ দ্যাট u is equals to x square minus y square and v is equals to y by x square plus y square are harmonic functions, are harmonic functions, but not conjugate harmonic. Conjugate harmonic তার মানে কি ইউ এবং ভি দুটি রিয়েল ভ্যালুড ফাংশন, তারা হারমোনিক ফাংশন। এই প্রমাণটা প্রথম করব। আর হারমোনিক ফাংশন হতে হলে কি হতে হয়? ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়। আমরা কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশন কি জানি, যে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার সমান 0। এটা হলো ইউ ভেরিয়েবলের জন্য ল্যাপ্লাস ইকুয়েশন। আবার ইউ এর পরিবর্তে ভি বসালে ভি এর জন্য আরেকটি ল্যাপ্লাস ইকুয়েশন। আর আমরা কিন্তু সি আর ইকুয়েশনও জানি, সেটা একটু প্রয়োজনে সাইড নোট করে লিখে নিচ্ছি। এক নাম্বার হলো ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, আর দুই নাম্বার হলো del u by del y is equals to minus del v by del x। তাহলে এই দুটি সমীকরণ এখানে স্যাটিসফাই করাতে হবে। প্রথমটা স্যাটিসফাই করাবো দুইটি ফাংশনের জন্য, তাহলে বলতে পারবো যে ইউ এন্ড ভি হারমোনিক। আর দ্বিতীয়টা হলো স্যাটিসফাই করাতে হবে না, দেখাবো যে এই শর্তগুলি মানতেছে না, তাহলে বলতে পারবো নট হারমোনিক কনজুগেট। কারণ প্রশ্নে বলা হয়েছে এই যে নট বাট নট কনজুগেট হারমোনিক অথবা হারমোনিক কনজুগেট, এই হলো প্রশ্ন। তাহলে চলো আমরা হারমোনিক প্রমাণটা তো আমার মনে হয় খুব সহজেই পারবো। প্রুফ u is equals to x square minus y square, v is equals to y by x square plus y square। এখন del u by del x কত বলো তো দেখি? 2x sir. twice x, del square u by del x square 2, del u by del y minus 2y, del square u by del y square -2. minus 2। Therefore, del square u by del x square plus del square u by del y square সমান 0। Hence, আমরা বলতে পারি u of xy is harmonic। প্রথম অংশটা আমরা প্রমাণ করে ফেললাম, দেখাতে বলেছে ইউ এবং বি হারমোনিক ফাংশন, তো আমরা ইউ হারমোনিক প্রমাণ করে ফেলছি, খুবই সহজ। এখন ভিটা কিন্তু ইউ এর মতো এতটা সহজ হবে না। কেন? কারণ ভিটা একটু ভগ্নাংশ আকৃতির, এই জন্য। কিন্তু আমাদের তো করতে হবে। এখন আসো ডেল ভি বাই ডেল এক্স কত হয়, কে পারবে? Sir, z by 2x
এক্স এর সাপেক্ষে করব, তো আমরা একটু ভেঙে ভেঙে করি। ডেল ডেল এক্স অফ এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, দেন ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দ্য পাওয়ার -1, অর্থাৎ নিচের টার্মটা আমরা উপরে তুলে এই প্রোডাক্ট আকারে লিখলাম। তো এক্স এর সাপেক্ষে করব, এক্স কিন্তু এক জায়গায় আছে, অতএব ওয়াই ইজ কনস্ট্যান্ট। তাহলে আমরা এটা লিখতে পারি ওয়াই কনস্ট্যান্ট -1, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দ্য পাওয়ার -2 ইন্টু 2i6। অনেক কিছু লিখেছি, ওয়াই কনস্ট্যান্ট রেখে দিলাম, এই পুরোটুকু মনে মনে এক্স ধরে এক্স টু দ্য পাওয়ার -1, তাহলে -1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার -1 -2। যাকে এক্স ধরেছি সে তো এক্স নয়, তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হয় 2i6। এইভাবে করা হয়েছে এবং তার রেজাল্ট আসছে কত দেখো, -2xy 2xy মাইনাস, আর নিচে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এই হলো ডেল ভি বাই ডেল এক্স। আমরা ডেল ভি বাই ডেল ওয়াইটাও যদি বের করে ফেলি, নট কনজুগেট হারমোনিক প্রমাণটা এখানে দেখেই ফেলতে পারবো। ডেল ভি বাই ডেল ওয়াই, তো ডেল ভি বাই ডেল ওয়াই, ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এটা ইউ বাই ভি মেথডে করতে পারি না? তো ইউ বাই ভি মেথডে করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু 2y, that is x square minus y square by x square plus y square whole square। আমরা জানি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করালে, অর্থাৎ এই দুটা সমীকরণ স্যাটিসফাই করালে হবে কনজুগেট হারমোনিক। এখন আসলে স্যাটিসফাই করে কিনা একটু দেখি। যেমন ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত পেয়েছি, ডেল ইউ বাই ডেল এক্স এর মান পেয়েছি 2i6, আর ডেল ভি বাই ডেল ওয়াই এর মান পেয়েছি কত, সেটা পেয়েছি 20। এই দুটা কি পরস্পর সমান? না স্যার, এটা না, সমান। সমান না। তাহলে আমরা কিন্তু বলতে পারি সিন্স ডেল ইউ বাই ডেল এক্স ইজ নট ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, দেয়ারফর সিআর ইকুয়েশন 1 ডাজ নট স্যাটিসফাই। একটা স্যাটিসফাই করেনি। আমি অঙ্কটা স্লাইডে আবার দেখাবো, এই জন্য লিখতেছি না। আবার দ্বিতীয় যে পোরশনটুকু আছে ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান আমরা দেখতে পাচ্ছি -2y, আর ডেল ভি বাই ডেল এক্স এর মান, ডেল ভি বাই ডেল এক্স এর মান আসে এইটা। এই দুটো কিন্তু পরস্পর সমান নয়, তার মানে সিআর ইকুয়েশন দ্বিতীয়টা সাপোর্ট করে না। দেয়ারফর ইউ এবং ভি আর নট কনজুগেট হারমোনিক। কথা কি বোঝা যাচ্ছে? কনজুগেট হারমোনিক হতে হলে কি হতে হবে? সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। আমরা এখন কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এই দুটা পরস্পর সমান না, এই দুইটাও পরস্পর সমান না। অতএব উই ক্যান সে ইউ এন্ড ভি আর নট কনজুগেট হারমোনিক। কথাগুলি আমি স্লাইডে আবার দেখাবো। আমি কিন্তু হারমোনিক প্রমাণ ভি এরটা করিনি, ইউ এরটা করেছি মাত্র। তো ইউ এরটা তো ছোট ছিল করেছি, ভি এরটা একবার করে ডিফারেন্সিয়েট করেছি, আরো একবার করে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে ভি এর হারমোনিক দেখাতে হলে। তো চলো আরেকবার করে আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে আমরা ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার করব, ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার, তার মানে ওইটাকে আরো একবার করতে হবে। তো আর একবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল টু দ্য পাওয়ার 4 ইউ বাই ভি মেথডে। সো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার ইনটু -2y, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। মাইনাস হলো ফর্মুলার,
আর মাইনাস 2xy রেখে দিব, দিয়ে ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে হবে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2x। আমরা এই ডেল ভি বাই ডেল এক্স এর রেজাল্ট এখানে আছে, তাকে ইউ বাই বি মেথডে আরো একবার ডিফারেন্সিয়েট করেছি। এবার যোগ বিয়োগ করো। দেখো একটি টার্ম উপর থেকে কমন নেওয়া যায়, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানেও আছে, আবার এখানেও আছে, আবার নিচেও আছে। তাহলে উপর থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নেই, কি থাকে? মাইনাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটা গুণ করে এটা লিখলাম, কারণ একটা তো কমন নিয়েছি। আর এ মাইনাস মিলে প্লাস 2 2 2 8 এক্স ওয়াই এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার ওয়াই। আর এই টার্মটা কিন্তু কমন নিয়েছি, তাই এটা লিখলাম না। আসলে কমন নিয়ে রেখেছি কোথায়? রাখিনি, নিচে একটার সাথে কাটা দিয়েছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল পাওয়ার 4, তখন যেহেতু কেটে দিয়েছি তাই পাওয়ার 3 হয়েছে। এখন এখানে যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস 2x স্কোয়ার ওয়াই আর 8x স্কোয়ার ওয়াই, তাহলে হয় 6x স্কোয়ার ওয়াই, আর মাইনাস 2y কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। এই হলো ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ারের রেজাল্ট। আমাদের এখন বাকি আছে ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ারের রেজাল্ট বের করার। ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার, তো একইভাবে এই যে ডেল বি বাই ডেল ওয়াই এর মান দেওয়া আছে, তাকে আমরা ইউ বাই ভি মেথডে, সরি এটা তখন পাওয়ার 4 হবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার রেখে দিব। এটা ওয়াই এর সাপেক্ষে করলে হবে মাইনাস 2y, মাইনাস ফর্মুলার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম, দিয়ে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2y। একইভাবে আগের অঙ্কের মতো কমন নিয়ে যোগ বিয়োগ করলে আমরা পাবো মাইনাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 2 4 প্লাস 4 ইন y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব, মাইনাস 2x স্কোয়ার ওয়াই, আর এখানে আছে প্লাস 4x স্কোয়ার ওয়াই। তাহলে 4 থেকে 2 বাদ দিলে হয় কত আসে? এটা প্লাস হলো কেন? না না না, এটা তো মাইনাস হবে, এটা মাইনাস হবে, এই মাইনাসটা মাইনাস হবে। তাহলে মাইনাস 2 আর মাইনাস 4, তাহলে হবে মাইনাস 6x স্কোয়ার ওয়াই। এবার মাইনাস 2y কিউব আর মাইনাস মাইনাস প্লাস 4y কিউব, 4 থেকে 2 বাদ দিলে 2 প্লাস 2y কিউব, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। এখন আমরা এই দুটি টার্ম যোগ করলে 0 আসবে। দেখো এই দুটা টার্ম একই রকম, সাইন শুধুমাত্র চেঞ্জ। সুতরাং আমরা খুব সংক্ষিপ্তভাবে লিখতে পারি, দেয়ারফর ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার সমান, আমরা এই দুটি টার্ম এইভাবে লিখে নিতে পারি যে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব প্লাস মাইনাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 2y কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব is equals to 0. Therefore v is also harmonic. তাহলে ইউ হারমোনিক বের করাটা যেমন সহজ, ভি হারমোনিক বের করা তেমন কঠিন, কারণ অনেকগুলা ডিফারেন্সিয়েশন আছে। আর নট হারমোনিক কনজুগেট পথের মধ্যে আমরা অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম। চলো পুরো জিনিসটা আমি স্লাইডে আবার দেখাচ্ছি তোমাদেরকে।
অঙ্কটা স্লাইড করে রেখেছি যেন সহজে দেখাতে পারি। আমাদের প্রশ্নটি ছিল যে ইউ এবং ভি হারমোনিক বাট নট কনজুগেট হারমোনিক। তো হারমোনিকের জন্য আমরা প্রথমে ইউ হারমোনিকের জন্য প্রমাণ করেছি হারমোনিক। ভি এর জন্য পর্যায়ক্রমে রেজাল্টগুলি না দেখিয়ে বসিয়েছি, আর এই দেখানোটা বোর্ডে দেখিয়েছি। ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার এবং ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার, এই দুটো যোগ করলেও কিন্তু 0 আসতেছে। দেয়ারফর ই এবং ভি আমরা বলতে পারি হারমোনিক। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডেল ইউ বাই ডেল এক্স এর মান হলো 2x, এবং ডেল ভি বাই ডেল ওয়াই এর মান আমরা দেখতে পাচ্ছি দিস, দুটা সমান নয়, তাই আমরা এই কথাটা লিখে নিব। অনুরূপভাবে ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান আমরা দেখতে পাচ্ছি -2y, এবং ডেল ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স এর মান হলো এই দুটো পরস্পর সমান নয়। দেয়ারফর উই ক্যান সে ইউ এন্ড ভি আর নট হারমোনিক কনজুগেট। এভাবে হারমোনিক কনজুগেট নয় প্রমাণ করলাম, আর ইউ এবং ভি হারমোনিক প্রমাণ করলাম। আশা করি ডেফিনিশন এবং ডেফিনিশন রিলেটেড প্রবলেম তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো একটি প্রবলেম নিচ্ছি। মিস্টার আশরাফুল ইসলাম শুনতে পাচ্ছ? জি স্যার। একটু প্রবলেমটা রিড করো তো। Prove that u equals to x square minus y square minus 2xy minus 2x plus 3y is harmonic. Find a function b such that function of z equals to u plus iv is analytic. Also express a function of z in term of z. জেড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি পোরশন আছে। প্রথম পোরশন হলো ইউ ফাংশনটা অ্যানালাইটিক, সরি ইউ ফাংশনটা হারমোনিক, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা তো কিছুক্ষণ আগে শিখেছি একটি রিয়েল ভ্যালুড ফাংশন হারমোনিক হতে হলে তার ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে, দ্যাট ইজ ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার এবং ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার সমান 0 হলেই ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে এটা খুবই সহজ, আমরা সবাই পারবো খুব সহজেই হারমোনিক ফাংশন। এইটার ভাইবা এরকম একটা প্রশ্ন আসে, ছোট্ট একটি ফাংশন দিয়ে বলবো ইজ ইট হারমোনিক ফাংশন, তোমার কিন্তু সাথে সাথে ইয়েস অর নো বলতে হবে। ইয়েস বললে কেন হারমোনিক, নো বললে কেন হারমোনিক নয়, দুইটাই বলতে হবে। তার মানে এই ডিফারেন্সিয়েশন গুলি আমাদের জানতে হবে ভালোভাবে, তাই না? সো আশা করি এই ভাইবাতে এই টাইপের টার্মস গুলি জিজ্ঞেস করলে তোমরা পারবে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো ফাইন্ড এ ফাংশন ভি, এমন একটা ফাংশন বের করো যেখানে এফ অফ জেড অ্যানালাইটিক। তার মানে কি ওই যে থিওরামটা ছিল না, থিওরাম একটা আমরা কিন্তু পড়িয়েছিলাম শেষের যে ডেফিনিশনটা, শেষের ডেফিনিশনটা বলা হচ্ছে যদি ফাংশনটা ইউ এবং ভি অ্যানালাইটিক হয় তাহলে তারা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে। ইউ এবং ভি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে এরা পরস্পর অ্যানালাইটিক হবে। এইভাবে আবার ডেফিনিশন শিখেছি কনজুগেট হারমোনিকের মধ্যে ইউ এবং ভি কে পরস্পরের কনজুগেট হারমোনিক বলা হয় যদি ইউ প্লাস আই ভি কি হয় ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল মানে অ্যানালাইটিক, আর অ্যানালাইটিক মানে সিআর ইকুয়েশন। আমি দুই ভাবে আলোচনা করেছি যে অর্থাৎ আমাদের এখন ইউ দেওয়া আছে, ভি বের করতে হবে, আর এই ভি বের করতে গিয়ে আমরা সিআর ইকুয়েশন সহযোগিতা নেব, সিআর ইকুয়েশন অ্যাপ্লাই করব। তারপরে তৃতীয় প্রশ্নটা হলো যে ইউ এবং ভি পাওয়ার পরে
এফ অফ জেড বের করব ইন টার্মস অফ জেড। আমি দ্বিতীয় পোর্শন এবং তৃতীয় পোর্শনটা বোর্ডে দেখাচ্ছি, দেখুন। আমাদের প্রশ্নটি হলো u is equals to x square minus y square minus 2xy minus twice x plus 3y। এই ইউ ফাংশনটা প্রথমত হারমোনিক, সেটা প্রমাণ করব। স্লাইডে দেখে আসছি খুব সহজেই হারমোনিক প্রমাণটা হয়ে গেছে। এবার দ্বিতীয় যে প্রশ্ন, এই ফাংশনের করেসপন্ডিং ভি ফাংশন বের করব, দ্যাট মিন্স হারমোনিক কনজুগেট ফাংশন বের করব। তাহলে দ্বিতীয় ফাংশনটা একটু কঠিন, চলো আমরা দ্বিতীয় ফাংশনটা পর্যায়ক্রমে শিখি। সেকেন্ড পার্ট, let v equals to v of xy। আমাদের কিন্তু v এর মান বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই v এর ডিফারেনশিয়াল বের করব, dv। dv is equals to del v by del x into dx plus del v by del y into dy। এখানে del এবং d দুইটাই ব্যবহার করা হয়েছে। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডিফারেনশিয়াল অফ v। v এর ডিফারেনশিয়াল এটা, v যদি xy হয় এভাবে, আবার যদি xy z হয় আরো একটা টার্ম আসবে। আর আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম সিআর ইকুয়েশন। সিআর ইকুয়েশনটা কিরকম? del u by del x is equals to del v by del y। এটা ছিল এক নাম্বার। আর দুই নাম্বার হলো del u by del y is equals to minus del v by del x। আচ্ছা, আমরা এখন এই del v by del x এর মান u এর মাধ্যমে নেব। তাহলে বলো তো দেখি del v by del x সমান কত হবে? কত হয়? del v by del x এর মান কত হয় u এর মাধ্যমে ট্রান্সফার করলে? 2x minus 2y না না, del v by del x তো এখান থেকে নিতে পারবা না, এটা তো ইউ। আমি বলেছি del v by del x সিআর দ্বারা শিফট করব। del v by del x সমান কত হয়? Sir, del v by del y. del v by del x এর মানটা কত হয়? এক নাম্বার থেকে আসে না দুই নাম্বার থেকে আসে? দুই নাম্বার থেকে Sir, তো দুই স্যার। number থেকে আসে স্যার। Sir, দুই number minus থেকে, স্যার। minus del y del u by del y. একটু বুঝতে হবে, এটা দুই নাম্বার থেকে আসে। del v by del x হবে মাইনাস del u by del y। ভেরি গুড, মাইনাস del u by del y dx। আর del v by del y হবে del u by del x, del u by del x dy। আমরা এই সিআর ইকুয়েশন ইউজ করেছি, কথাটা লিখে দিতে পারি যে ইউজিং সিআর ইকুয়েশনস। ওকে, এখন কিন্তু del u by del x এর মান আমরা উপর থেকে দেখে বসাতে পারবো। del u by del y হয়, u কে y এর সাপেক্ষে করলে হয় -2y, এটা হয় -2x, আর এটা হয় +3 ইনটু dx। আবার del u by del x 2x minus 2y minus 2dy।
বুঝতেছি? ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান উপর থেকে দেখে দেখে বসালাম, জি স্যার। ডেল ইউ বাই ডেল এক্স এর মানও আমরা বসালাম। ওকে, এখন আমাদের ইন্টিগ্রেশন করে ভি এর মান বের করতে হবে। এখন শুরুতে এখানে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, টার্মস গুলি আলাদা করো। মাইনাস মাইনাস প্লাস 2y dx, প্রথম টার্মটা আমরা লিখলাম। ডিফারেন্সিয়াল অফ এক্স, এক্স এর ডিফারেন্সিয়াল অর্থাৎ এক্স ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল, এখানে একটি ভেরিয়েবল আছে আর এখানে একটি ভেরিয়েবল, সেটা হলো ওয়াই। তাহলে এই টার্মের মধ্যে টোটাল ভেরিয়েবল আছে দুইটি, একটি হলো ওয়াই আর একটি এক্স। দুইটি ভেরিয়েবলের কোনো টার্ম থাকলে এই টার্মের সাথে আরো একটি টার্ম পাওয়া যাবে, সেই টার্মটাও দুই ভেরিয়েবলেরই হবে। সেটা কোনটা হবে? সেটা এই যে দেখো, এইটা আর এটা গুণ করো, কত হয়? 2x dy। আমি আবার বলছি, প্রথম টার্মটা আমরা লিখছি, লেখার পরে দেখতে পেলাম এখানে ভেরিয়েবল আছে দুইটি, এক্স এবং ওয়াই। তখন ডিক্লেয়ার করলাম যে দুই ভেরিয়েবলের আরো একটি টার্ম পাওয়া যাবে, সেটা এখান থেকে খুঁজে নিলাম। অন্য আরো যা আছে সেগুলি দুই ভেরিয়েবলের না, আমরা দেখতে পাবো এখন। প্লাস মাইনাস মাইনাস প্লাস 2x dx, 2x dx, এখানে ভেরিয়েবল কয়টা আছে দেখো? একটা স্যার। একটা, অতএব একটা টার্মই আছে। স্যার আচ্ছা, মাইনাস প্লাসে হয় মাইনাস 3dx, এখানেও কিন্তু একটি ভেরিয়েবল, বুঝা যাচ্ছে? তাহলে জি এটা তো স্যার। একবার নিয়েছিলাম মাইনাস 2y dy, মাইনাস 2y dy, এখানেও কিন্তু ভেরিয়েবল একটাই, আর হলো মাইনাস 2 dy। তার মানে আমরা দেখতে পেলাম দুই ভেরিয়েবলের টার্ম আছে একটি, আর এক ভেরিয়েবলের অনেকগুলা টার্ম আছে, সেজন্য দুই ভেরিয়েবলের টার্মস গুলিকে আমরা একত্রে করলাম। ঠিক আছে, এখন 2 একটা কমন নেই, নেয়ার পরে থাকে y dx প্লাস x dy প্লাস ডট ডট, এগুলি অ্যাজ ইট ইজ থাকবে 2d। এখন আমরা এই টার্মটাকে ডিফারেন্সিয়াল মোডে লিখবো। ডিফারেন্সিয়াল মোডে লেখার উপায় হলো ডি দেওয়ার পরে একটু চিন্তা করতে হবে কিভাবে লেখা যায়। প্রথম টার্মের ডিফারেন্সিয়াল ভেরিয়েবলটা হলো এক্স, খেয়াল করো, প্রথম টার্মের ডিফারেন্সিয়েবল ভেরিয়েবলটা হলো এক্স। এক্স যেহেতু এখানে আছে, সহগ হিসাবে এক্স এর ফাংশন আছে কিনা দেখো, সহগ হিসাবে দেয়ার ইজ নো এক্স এর ফাংশন, কোনো এক্স এর ফাংশন নাই। যদি কিছুই নাই থাকে, শুধুমাত্র 1 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। আমি আবার বলছি, আগামী ক্লাসও এগুলি পড়াবো। এক্স ভেরিয়েবল, ডিফারেন্সিয়ালের ভেরিয়েবলটা হলো এক্স, আর এক্স এর কোনো ফাংশন সাথে নাই, না থাকলে 1, এই 1 এর ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে, রেজাল্ট হলো এক্স, এবং সেই এক্সটা আমরা বসিয়ে দিব। এখানে আর কি আছে দেখার বিষয় না। আবার চলে যাবে দ্বিতীয় টার্মের মধ্যে। দ্বিতীয় টার্মের ভেরিয়েবল হলো, ডিফারেন্সিয়ালের ভেরিয়েবল হলো ওয়াই, এখানে সহগ হিসাবে ওয়াই এর ফাংশন নাই, না থাকলে 1 কে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, রেজাল্ট হবে ওয়াই। এভাবেই আমরা, এবং দুইটি টার্ম গুণ আকারে থাকবে। আগামী ক্লাসে আরো শিখাবো এই টাইপের। এখন ডি অফ এক্স ওয়াই যদি এক্সপান্ড করো তাহলে এই পুরোটুকু পাবে। উল্টা বের করেছি, গর্ত থেকে বের করার মতো সাপকে। ডি অফ এক্স ওয়াই রেজাল্ট কিন্তু এটা। তাহলে আমি আবার বলছি, প্রথম দেখবো এক্স ভেরিয়েবল, অর্থাৎ ডিফারেন্সিয়ালের ভেরিয়েবল এক্স, এক্স এর সহগ হিসাবে কি আছে, কিছুই নেই, না থাকলে 1 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এক্স বসাবো, এখানে আর কিছুই করা যাবে না। আর দ্বিতীয়ত একইভাবে ডিফারেন্সিয়ালের ভেরিয়েবল হলো ওয়াই, ওয়াই এর ফাংশন আছে কিনা দেখবো, যদি থাকে সেইটা নিয়ে ইন্টিগ্রেট করব, না থাকলে 1 ইন্টিগ্রেট করব, নাই তাই 1 ইন্টিগ্রেশন ওয়াই, আর বাকিগুলি অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দিলাম। 2x dx minus 3dx minus 2y dy minus 2 dy, আর এদিকে আছে dv। পুরো সমীকরণটাকে এখন ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশন 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 ইন্টিগ্রেশন, হ্যাঁ,
ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল ভি, তাহলে এটা হবে 2xy, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, xy আছে xy, টুয়াইস x এর ইন্টিগ্রেশন হলো x স্কয়ার মাইনাস 3x, টুয়াইস y এর ইন্টিগ্রেশন y স্কয়ার মাইনাস টুয়াইস y প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আমরা জানি একটা ইন্টিগ্রেশন করলে, যে কোনো ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হয়। এইভাবে আমরা ইউ এর কনজুগেট হারমোনিক ভি বের করেছি। এই হলো দ্বিতীয় পোরশনটার অ্যান্সার। তৃতীয় পোরশন আজকে আর করাবো না, আগামী ক্লাসে। একদিনে এত কিছু করালে মনে রাখতে পারবা না।